দর্শক দেখুন, বিজেপি এমএলএ এবং আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি উনি এই পোস্ট গতকাল করেছেন। ওনার যে পেজ আছে সেখানে একটা নোটিশকে নিয়ে বা একটা বিজ্ঞপ্তিকে নিয়ে উনি এই পোস্ট করেছেন। কি লিখেছেন? 3রা জুনের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি দপ্তরকে শূন্য পদের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এরপর সেই রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন দপ্তরে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আমরা কথাই নয়, কাজে বিশ্বাস করি। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেই প্রতিশ্রুতি পূরণের দিকেই এগিয়ে চলেছে বলে ওই কপিটাও আমি দেখছি উনি দিয়েছেন। এই যে এটা, দর্শক আমি এক কথায় বলতে পারি খুব ভালো একটা উদ্যোগ। এই যে বলে আসছি না যে নতুন যে সরকারটা এসছে এটাকে কাজে লাগাতে হবে, একটা পরিবর্তন ঘটেছে যেটা ঘটানোর খুব প্রয়োজন ছিল, কারণ আগের সরকারটার মিশন ভিশন ঠিক ছিল না, ওরা ঠিক পথে যাচ্ছিল না, রাজ্যের হালটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, ফলে ওটাকে চেঞ্জ করাটা জরুরি ছিল। তো সেই জন্য সেই চেঞ্জ করা হয়েছে। এবার এবার কি চাই? নতুন নতুন সরকার এসছে, মানে কাজ শুরু করেছে, আর তার বিরুদ্ধে লেগে পড়বো? যেহেতু আমরা প্রতিষ্ঠান বিরোধী খবর করে থাকি, সেই জন্য এখনই তার বিরুদ্ধে লেগে পড়বো নাকি তাকে সময় দেব? আমি দর্শক খোলাসা, আমার কাছে কোনো লুকোনো নেই, আমি বলেছি আগের সরকারটার পরিবর্তনটা জরুরি ছিল, যেহেতু তার প্রতি আমাদের কোনো আস্থা ভরসা ছিল না। তাদেরকে যা দেখলাম 15টা বছর ধরে, ওই সরকার যে ভালো কিছু করতে পারে হে বিশ্বাস আমাদের আর ছিল না, বরং থাকলে আরো ক্ষতি, যে অবস্থায় চলে গেছে রাজ্যটা আরো ক্ষতিগ্রস্ত হবে, সেজন্য ওটাকে তাড়াতে হবে। তার সংকল্প আমরা নিয়েছিলাম, প্রকাশ্যে বলেছিলাম যে পরিবর্তন করতেই হবে, আমি নিজেও পরিবর্তনপন্থী। কিন্তু ওটাকে পরিবর্তন করে আবার যদি আমরা নতুন সরকারের বিরুদ্ধে ডে ওয়ান থেকে লেগে পড়ি, আমাদের কাজ কি ওই শুধু পরিবর্তন করানো নাকি রাজ্যের উন্নতি ঘটানো? তো আমরা যে সরকারটাকে পেয়েছি আমরা খুব লাকি, যে এই সরকারটা ডাবল ইঞ্জিন সরকার, এর বিরাট ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, যেহেতু কেন্দ্রের সরকার আছে, ফলে এটাকে আমাদেরকে ইউজ করতে হবে। তো আমাদের যেগুলো দরকার সেগুলো সরকারকে নক করা। আর আমি এটাও বলেছিলাম সরকারও যে সংকল্প নিয়ে এসছে, যেসব কথা বলেছে, আমার কোথাও ভরসা যে এই সরকারটা কাজ করবে, যে ক্ষত তৈরি হয়েছে বাংলাতে সে ক্ষত পূরণের জন্য কাজ করবে। আর যিনি প্রধান হয়েছেন সরকারের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি খুবই কর্মঠ একজন মানুষ, রাত দিন কাজ করেন, এক করে কাজ করেন, এবং তার কাছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার এই বাংলাকে তুলে আনার ক্ষেত্রে। ফলে তিনি যখন আছেন ওই পদে, যেটা আমি নিজে ব্যক্তিগত ভাবে বলতে পারি, আমি নিজেও চেয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর পদে উনি বসুন। তো ফলে সবই ঠিকঠাক যখন হয়েছে, তো আশা করি উন্নতির দিকটাও ঠিকঠাক হবে, এই সরকার ঠিকঠাক কাজ করবে। তো দর্শক, উন্নতির নানান সব ক্ষেত্র যেগুলো আছে, তার মধ্যে একটা বড় ক্ষেত্র শিক্ষিত যুব সমাজের কাছে, সেটা হচ্ছে চাকরি। চাকরিতে তো নিয়োগ হচ্ছিল না, যেগুলো হচ্ছিল সেগুলো বিক্রি করা হচ্ছিল, চাকরি বিক্রি হয়েছে ওই আমলে, আর অনেক জায়গায় সব অন্যভাবে ঢোকানো হয়েছে, আর অযোগ্য লোকেদের ভিড় চাকরির জগতে, অনেকে চাকরি চলেও গেছে, কোর্টে মামলা হয়েছে, আর নতুন করে নিয়োগও হচ্ছিল না। একটা জেনারেশনের পুরো হাল খারাপ হয়ে গেছে, একটা জেনারেশন তারা পুরো গ্যাপে পড়ে গেছে, তারা চাকরির পরীক্ষায় যে তারা বসবে সেই সুযোগটাই পায়নি। 15টা বছরে এসএসসি কটা হয়েছে নিশ্চয়ই বুঝছেন। তো আমরা বলছিলাম, বিজেপিও বলেছে যে এই যে চাকরিতে পরীক্ষাতে বসারই সুযোগ পাননি, চাকরি তো হয়নি, আমরা সরকারে এলে আমরা কিন্তু ভাববো, এইসব নিয়ে ভাববো। দুর্গাপুজো যেমন প্রত্যেক বছর হয়, এসএসসি পরীক্ষা প্রত্যেক বছর হবে, পিএসসি প্রত্যেক বছর হবে, সব নিয়ম মাফিক হবে, আর স্বচ্ছতা মেনটেন করে কাজ হবে, আর নিয়োগ হবে, যেসব শূন্য পদ আছে সবেতে নিয়োগ হবে। তো দর্শক, দেখছি যে নতুন সরকারটা এসেই যে খোঁজ খবর নেওয়াটা শুরু করে দিয়েছে, যে কোন কোন ডিপার্টমেন্টের কত কি পদ খালি আছে, ডিটেলস দাও, তালিকা দাও, একটা তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে সব জানাতে হবে কোথায় কত শূন্য পদ আছে। তো কেন খোঁজ নেওয়া হচ্ছে? খোঁজ নিয়ে তালিকা নিয়ে
সিন্ধুকে রেখে রেখে দেওয়ার জন্য, যেটা তরুণ জ্যোতি তেওয়ারি যেটা বলছেন ওটাই। খোঁজ যখন নেওয়া হচ্ছে নিশ্চয়ই তা পূরণের উদ্দেশ্য আছে, তাই সেই জন্যই তো খোঁজ। হ্যাঁ, তার মানে কি এই যে যত শূন্য আছে খোঁজ নেওয়া হলো এই সময়ের মধ্যে, তার পরদিন থেকে সব শূন্য পদ পূরণ হয়ে গেল, এটা যদি আশা করে ফেলে তাহলে মুশকিল আছে। একটা সরকার এমন একটা অবস্থাতে এসছে যে রাজ্যটা একেবারে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে। ফলে কি আছে সেটা বুঝতেও সময় লাগছে, কতটা আমাদের কি করতে হবে সেটাও একটা ঠিক দেখতে হচ্ছে, ও তার একটা রূপরেখা হতে হবে। হুট করে আজকে বলেই কালকে থেকে সব নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কেন হচ্ছে না এই তো আপনারা বলেছিলেন, ওইভাবে বললে এটা ছেলে মানুষই হবে, এটা হয় না। যেমন ডিএ নিয়ে দেখছি অনেকে রিয়াকশন দিচ্ছেন যে ডিএ দেওয়ার কথা হয়েছিল, কেন ডিএ নিয়ে এখনো কিছু হচ্ছে না। আরে 10 দিন তো সরকারটার বয়স, 10-12 দিন হয়েছে। তো ডিএ একটা বড় একটা ভলিউম, যে টাকার ব্যাপার আছে, আমাদের এখানে আরো অনেক খরচ খরচার দিকগুলো আছে। তো অ্যাকচুয়ালি কি খরচ কি আছে, কতটা আছে, মানে যা আছে তাতে তাতে দেওয়া যাবে কিনা, বা দিতে গেলে যেহেতু দেবো বলেছি নিশ্চয়ই দেবো, তো সে দেওয়ার অর্থের সংস্থান করতে হবে, সেটা কিভাবে করব একটু দেখে নিয়ে তবে তো মানে সিদ্ধান্তটা আসতে হবে না। একটা বিরাট ভলিউম, তো অনেক তো গ্যাপ রেখে গেছে না, আগের সরকার অনেক গ্যাপ রেখে গেছে, ফলে এটা 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 একটা বোঝা চাপিয়ে দিয়ে চলে যাওয়ার মতো একটা অবস্থা। কিন্তু এই সরকার যারা এসছে তারা বলেছিল ভোটের সময় আমরা এটার 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 আমরা দেখবো, ব্যবস্থা করব, এই ঘাটতি পূরণ করব, পূরণ আমার বিশ্বাস এই সরকার করবে। কিন্তু তাদেরকে একটু দেখে নেওয়ার সময়টাও দিতে হবে, রাতারাতি সবকিছু হয়ে যাবে এটা বলে ঠিক হবে না। তো আমি যেটা বলছিলাম দর্শক, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে প্রত্যাশা নিয়ে সরকারটাকে আমরা আনলাম, দেখছি কাজ করছে। উন্নয়নের নানান প্রোগ্রামের মধ্যে এই যে বেকার শিক্ষিত যুব সমাজের জন্য চাকরির যে একটা সুযোগ করে দেওয়ার এই যে একটা উদ্যোগ, তার মানে কাজ করছে, সব দিক দিয়েই কাজটা করছে। আমি তো শুনতাম যারা সরকারি কর্মচারী আছে তারাই বলে থাকেন যে প্রায় 6 লক্ষ 7 লক্ষ শূন্য পদ আছে, নিয়োগ করা হয়নি, যারা অবসর নিয়েছে না নিয়োগ হয়নি, সত্যি করেনি ওরা। আর বললাম যেটুকু করেছে ওই বিক্রি। আর দিদিমণি, আমি মানবিক মুখ্যমন্ত্রী বলে উনি কিছু চাকরি বিলিয়েছেন, যখনই কিছু ঘটনা ঘটে যায় তাদের মুখটাকে বন্ধ করার জন্য ওনার কোটাতে গ্রুপ ডি চাকরি বলে দেখেছেন অফার করেন, দিয়ে বলেন দেখো আমার সরকার কত মানবিক। আরে ওটা তো মানবিক, সে তো ছিটে ফোটা চাকরি, যারা অসহায় পরিবার তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু যোগ্যরা তাদের যোগ্যতার নিরিখে চাকরি পাবেন, মাস পরীক্ষা হবে, সেটা কোথায় ছিল? তো সিস্টেমটা সেটা গেল কোথায়? তো ফলে শূন্য অনেক পদ হয়ে গেছে, 6 লাখ 7 লাখের মতো, তো সেগুলো পূরণেরও জরুরি আছে। এখন যদি বা অনেক মানে মেশিনের এখন অনেক সহযোগিতা নেওয়া হয়, আগে আগে অনেক বেশি ম্যান পাওয়ার লাগতো, এখন মেশিনের ব্যবহার অনেক বেড়েছে, ম্যান পাওয়ার কম লাগছে অনেক ক্ষেত্রে। কিন্তু আবার এটাও ভাবছি যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে পরিষেবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে সেখানে লোকও লাগবে, ফলে সেই লোকগুলো তো নিয়োগ করতে হবে। একদিকে যেমন যন্ত্রের ব্যবহার, তেমনি অন্যদিকে পরিষেবা আরো বেশি করে দিতে হবে, তো আরো বেশি করে দিতে হবে, জনসংখ্যা আগের থেকে কত বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের প্রয়োজন আছে নিয়োগ করে কাজ করার ক্ষেত্রে। তো সেগুলো করে যদি একটা নিয়ম মাফিক একটা ব্যবস্থা করে নতুন সরকার, ভাল লাগে না? দেখুন প্রত্যেক বছর মানে চাকরিতে বসলে যে চাকরি হয়ে যাবে এটা নিশ্চয় চাকরি প্রার্থীরা একেবারে নিশ্চিত হতে পারেন না। ট্রাই করে যান, চেষ্টা করে যান, একবার দুবার তিনবার এরকম করে ট্রাই করে যান। কিন্তু এখানে ট্রাই করার মানে এটাই ছিল না, অপশনটাই ছিল না, পরীক্ষাই হয়নি, পরীক্ষার জন্য আন্দোলন, নতুন করে এসএসসি পরীক্ষা নিতে হবে আন্দোলন, টেট পরীক্ষা হলো তার চাকরির জন্য ইন্টারভিউ ডাকতে হবে আন্দোলন, আন্দোলন করেও দেখি কিছু হয় না। কিন্তু যদি প্রত্যেক বছর সে যে সংখ্যায় নেওয়া হোক না, 10,000 20,000 যাই নেওয়া হোক না কেন, প্রত্যেক বছর যদি একটা সময়ে চাকরির নিয়োগের পরীক্ষাগুলো হয়, তাহলে প্রত্যেক ছেলেমেয়েরা একটা পড়াশোনার মধ্যেও থাকার চেষ্টা করবেন, একটা সিস্টেমের মধ্যে তারা থাকবেন, তারা ওই দিকটাতে বিজিও থাকবেন, এবং আরো কম্পিটিশনের জায়গাটাতে আসবে। তো তারাও মেধার দিক দিয়ে নিজেদেরকে উন্নত করবেন, আর চাকরিও একটা সময় হবে। অন্তত তার মনের একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি চেষ্টা করেছি, অনেক হয়নি, আর কি করব। যারা পাবেন না, যারা ব্যর্থ হবেন, আর অনেকে পেয়ে যাবেন, একটা সিস্টেম মানে ফলো হবে, একটা সিস্টেম ফলো হবে, আর পুরো পুরো একটা মানে বাংলা বা সরকার বা পুরো সমাজটা একটা সিস্টেমের মধ্য দিয়ে যাবে। একটা স্বপ্ন দেখে এগোনো বলে না, একটা স্বপ্ন নিয়ে এগোনো, এবং স্বপ্ন নিয়ে মানুষ এগোনো বলেই তো এটা নিজেকে তৈরি করার তাগিদটা জন্মায় না। তো তারা তাগিদ নিজেদেরকে তৈরি করবেন, আরো বেশি তারা অ্যাক্টিভ হবেন, সক্রিয় হবেন, আরো অনেক কিছু জানবেন, কর্মঠ হবেন। আর সেই মানুষগুলো যখন কাজে যুক্ত হবেন
আমরা তার ফসল পাবো, ফল পাবো, জাতির উন্নতি হবে, বাংলার উন্নতি হবে। এটা সিম্পল কথা। ফলে এই সমস্ত কাঠামোগুলোকে না সব অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি নতুন সরকারটা যেহেতু এদিকটা তো নজর দিয়েছে অন্যান্য দিকের পাশাপাশি, আমার কিন্তু এটা খুব ভালো লাগছে, এই খবরটা আমার খুবই ভালো লেগেছে। সেই জন্য আমি আপনাদের সামনে আনলাম যে আমাদের যে টার্গেটটা আছে, যে নতুন সরকার যেটা এসছে ওকে আমরা ইউজ করব, ওকে আমরা যতটা পারি ইউজ করে নেবো। ওরা ওদের পলিটিক্যাল ভাবনা নিয়েও কিছু কিছু ক্ষেত্রে এগোবে, আবার অন্য পলিটিক্যাল পার্টি যারা আছে তারাও তাদের মতো করে পলিটিক্যাল ভাবনা নিয়ে বিরোধ ইত্যাদি করবে। আর আমরা যারা আম জনতা, সাধারণ মানুষ যারা, আমরা চাইবো ওরা পলিটিক্যাল কম্পিটিশন করছে, করবে যাক, তো আমাদের উন্নতিটা যেন আমরা দেখতে পাই, আমাদের কাজগুলো আমরা গুছিয়ে নেব। নতুন সরকার, ডাবল ইঞ্জিন সরকার, যতটা পারা যায় সরকারকে উৎসাহ দেওয়া হোক, যারা দায়িত্বে আছেন তাদেরকে উৎসাহ দেওয়া হোক, বা আমাদের দাবিগুলোকে নজরে বারবার এনে হোক, যতটা পারবো গুছিয়ে নেব। আমি একটা নিরপেক্ষ বাংলার বাঙালি হিসেবে কথাটা বলছি, যতটা পারবো আমাদের জন্য গুছিয়ে নেব। মানে এসএসসি, পিএসসি রেগুলার পরীক্ষার ব্যবস্থা করে আমরা দেখতে চাই। হাসপাতালগুলোকে আমরা মানে প্রপার দালাল মুক্ত অবস্থায় প্রপার পরিকাঠামোর সমেত মানে পরিষেবা দিতে দেখতে চাই। আমরা স্কুলগুলোর পরিকাঠামোগুলোকে সব ঠিকঠাক করে দেখতে চাই। এখন যেহেতু ইংরেজি শিক্ষারও একটা খুব প্রয়োজন হয়ে পড়েছে, ইন্টারন্যাশনাল একটা ব্যাপার সবাই চলে এসছে, ঠিক আছে আমরা বাংলা ভাষা সবার আগে আমাদের, কিন্তু কম্পিটিশনের বিশ্বে এখন যেহেতু আমরা আমাদের ছেলেমেয়েরা মেধা নিরীক্ষে অনেকটা এগিয়ে, সুতরাং ইংরেজি শিক্ষা, ভাষা শিক্ষা বিশেষ করে তারও আরো পরিকাঠামো উন্নতি করা হোক, সেটা আমরা সরকার থেকে ছিনিয়ে নিতে চাই ডিমান্ডের কথা বলে, তাই না? আমরা এগুলো করে নেবো। রাস্তাঘাট যাচ্ছে তো অবস্থা হয়ে গেছে, আমরা বলবো আপনার তো সরকার আছে দিল্লিতে, এগুলো এগুলো করুন না, এগুলো এই দেখুন না এরকম অবস্থা, আমাদের পেশেন্ট পার্টি যারা তারা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারছেন না, এটা করুন না। আমরা নক করবো বারবার, এই সরকারের কাছ থেকে কাজ আদায় করতে পারবো না, কোন সরকারের কাছে কাজটা আদায় করতে পারবো? এই সিঙ্গেল ইঞ্জিনের? আমি তো আবারও আগেই বলেছি, আবারও বলছি, আমাদের সৌভাগ্য যে আমরা অনেকদিন পরে একটা ডাবল ইঞ্জিন সরকার পেয়েছি। সরকারের কাছে আমরা যদি বলি, আবদার করি, বলে টলি, সবসময় চিৎকার চেঁচামেচি ভাঙচুর করতে হবে তা না। সরকারের সঙ্গে বসে আলোচনা করে মানে আদায় করা যেতেই পারে, তাদেরকে কাজের সুযোগটা দেওয়া হলো তাদের পাশে থেকে, আর আমরা আমাদের ডিমান্ড গুলো বারবার নক করে করে আদায় করে নেবো। দিল্লি থেকেও তারা দরবার করে নিয়ে আসবেন, বাংলা মানুষের সমর্থন যদি দেখে দিল্লির লোকেরাও নিশ্চয়ই ভালো করবেন। যদি আমরা বোঝাতে পারি যে এই বাংলার সেই বাংলা নেই, ওই রকম নিকৃষ্ট মনের যে বাংলাকে আগের সরকার প্রেজেন্ট করেছে মানে দেশের দরবারে, ওই সেই বাংলা যে এখন নেই, এই বাঙালি যে গোটা দেশকে নিজের দেশ মনে করে, এই বাঙালি একটা আলাদা সত্তা, কিন্তু ভারতীয়, এটাও আমাদের বোঝাতে হবে। যা করে দিয়ে গেছেন না ওনারা, সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা সেই ভাঙচুরের পলিটিক্সে যেন আমরা না পড়ে যাই, অহেতুক বিতর্কর ক্ষেত্রে আমরা না পড়ে যাই, নন ইস্যুকে ইস্যু তৈরি করে আমাদের উন্নয়নে যাতে আমরা বাধা না দিয়ে ফেলি, এটা ভাবতে হবে। সেজন্য এই সরকার থেকে যতটা পারা যায় ইউজ করে নেওয়া যায়, যতটা পারা যায় সব পরিকাঠামো গুছিয়ে সিস্টেমটাকে মেনটেন করতে হবে। সেটার জন্য আমাদের তাগিদ রাখতে হবে, নজর রাখতে হবে, যেটা আমি নিজে সংকল্প নিয়েছি। আমার পলিটিক্যাল সব কচকচারিতে আমার দেখার দরকার নেই। আর তো আমাদের পলিটিক্যাল খবর কিছু কেমন করতে হবে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, বাংলার প্রকৃত পরিবর্তন। যা ভাঙচুর হয়ে গেছে, যেটা আগে ছিল সেটাকে রিপেয়ার করো, আর তার সঙ্গে আরো আগের থেকেও আরো বেটার করো, আরো বেটার করো। আধুনিক এসে গেছে, আরো বেটার করো। বাঙালি মেধার দিক দিয়ে তো মানে পিছিয়ে না, অনেক তো এগিয়ে মেধার দিক দিয়ে বাঙালি। আরো মেধার বিকাশ ঘটাও, বিশ্বের দরবারে বাঙালিকে শ্রেষ্ঠ জায়গাতে বসাও, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো যাই হোক দর্শক, ভালো খবর পেলেও তো আনতে হবে আপনাদের সামনে, যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার, আমরা এটাকে ওয়েলকাম করি, উৎসাহ দিতে চাই, যে বাহ, আমি হাততালি দিয়ে বলছি বাহ, আমরা এই কাজগুলো হাততালি দিয়ে প্রশংসা করে আমরা এগোতে চাই। আসলে আমাদের উদ্দেশ্য বের করে নিয়ে চলে আসে। তো সেই জন্য আমরা এইগুলো আরো উৎসাহ দেব, যে উদ্যোগটা নেওয়া হয়েছে খুব ভালো উদ্যোগ। তরুণ জ্যোতি তেওয়ারি যেটা বলছেন, যে যখন খোঁজ খবর নেওয়া হচ্ছে তার মানে নিয়োগের ব্যাপারটা রয়েছে, আমরাও এটাতেই বিশ্বাসী হতে চাই। আমরাও চাই যখন খোঁজ খবর নেওয়া হচ্ছে, শূন্য পদ থেকে পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করো। আর আমরা দেখেছি যে, এবং সেই মতো কাজও হচ্ছে। অমিত শাহ বলে গেছিলেন যে পরীক্ষা তো হয়নি চাকরির, তো ছেলেমেয়েরা তো আর সুযোগ পেলেন না পরীক্ষা দেওয়ার, কিন্তু আমরা এসে সুযোগ দেব। তো সেই জন্য বয়সের সীমা বৃদ্ধি করব 5 বছর। সত্যি কিন্তু এই সরকার এসে কিন্তু সেই কথা রেখে চাকরির পরীক্ষাতে 5 বছর বৃদ্ধি করেছে বয়স সীমা। তো ফলে যখন সবকিছু সিস্টেমে এগোচ্ছে, আশা করি এটাও সিস্টেমে এগোবে। তো এরকম করে হলে যুব সমাজ এর থেকে বেশি আর কিসে খুশি হতে পারে, তাই না দর্শক? তো ভালো, সরকারের ভালো উদ্যোগ, খুবই প্রশংসার যোগ্য দর্শক। এটা আরো ভালো করে ছড়িয়ে দিন, সরকারের নজরেও যাক, যে না আমরাও আপনাদের সিদ্ধান্তকে ওয়েলকাম করছি। বাকিটা যেটা আশা হচ্ছে সেটাও পূরণ করে দেবেন। বলবেন সরকারকে, আবদার করে আদায় করে নিন না দর্শক,
আদায় করে নিতে হবে আমাদেরকে। দর্শক বলবেন যা বলেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।